এক ছিল রাজারাজ্যের লুমিনারা নামক এক জাদুকরী রাজ্য, যেখানে বাস করত এক সাহসী রাজকুমার ওরিয়ন এবং এক দয়ালু রাজকুমারী লিরা। তারা দুই ভাইবোন যারা তাদের জাদুকরী রাজ্যের বিশ্বজগুলি অন্বেষণ করতে ভালোবাস। একদিন সকালে রাজকুমার ওরিয়ন এবং রাজকুমারী লিরা একটি মহাকাব্যিক অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মিস্টিক বন নামক এক গোপন ধনসম্পদের কথা শুনেছিল, যা প্রাচীন প্রাণী দ্বারা রক্ষিত এবং শক্তিশালী মন্ত্র দ্বারা সুরক্ষিত ছিল। তাদের হৃদয়ে উত্তেজনা এবং কৌতূহলপূর্ণ তারা তাদের যাত্রা শুরু করল। মিস্টিক বন ছিল অতুলনীয় সৌন্দর্যের এক স্থান, যেখানে গাছগুলি পান্নার মতো ঝকঝকে এবং ফুলগুলি রংধনুর প্রতিটি রঙে উজ্জ্বল ছিল। তারা যখন গভীরে প্রবেশ করল, তারা প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হল। একটি জ্ঞানী পুরানো পেঁচা একটি ডালের উপর বসে একটি ধাঁধা জিজ্ঞাসা করল। এই পথে যেতে হলে আমাকে উত্তর দিতে হবে। কি আছে চাবি কিন্তু দরজা খুলতে পারে না, তুমি দেখো। রাজকুমারী কিছুক্ষণ ভেবে হাসে। একটি পিয়ানো, সে বল। পেঁচাটি অনুমোদন জানিয়ে মাথা নাড়ল এবং তাদের যেতে দিল। বনের আরও ভিতরে তারা একটি ঝকঝকে নদীর ধারে পৌঁছাল। এটি পাহারা দিচ্ছিল একটি জলপরী, যা তাদের থেকে একটি সোনার পাথর আনতে বলল। রাজকুমার ওরিয়ন তার দ্রুত প্রতিফলন দিয়ে পানিতে ডুব দিল এবং অল্প সময়ের মধ্যে পাথরটি নিয়ে ফিরে এল। জলপরী তাদের নিরাপদে পারাপারের অনুমতি দিল এবং এমনকি একটি জাদুকরী জল দিয়েও পুরস্কৃত করল, যা যে কোনো ক্ষত সারাতে পারে। তাদের পরবর্তী চ্যালেঞ্জ আরও ভীতিকর ছিল। একটি সেতু যা একটি ভয়ঙ্কর ড্রাগন দ্বারা পাহারা দেওয়া হচ্ছিল, কিন্তু এই ড্রাগনটি অন্যদের মতো ছিল না। এটি জ্ঞানী ছিল এবং ক্ষতি করতে চায়নি, বরং সাহস এবং দয়া পরীক্ষা করতে চেয়েছিল। আমার সেতু পার হতে হলে তোমাকে প্রকৃত সাহস দেখাতে হবে, ড্রাগন গর্জাল। আমাকে তোমার সাহসের একটি চিহ্ন নিয়ে এসো। বিনা দ্বিধায় রাজকুমারী লিরা এগিয়ে এসে জাদুকরী জলের শিশিটি দিল। এই জল যে কোনো ক্ষত সারাতে পারে, সে বল। আমরা এটি তোমাকে আমাদের সাহস এবং দয়ার প্রতীক হিসাবে দিচ্ছি। ড্রাগনটি তাদের এই অঙ্গভঙ্গিতে মুগ্ধ হল এবং তাদের সেতু পার হতে দিল। সে এমনকি একটি গোপন কথা শেয়ার করল। তোমরা যে ধনটি খুঁজছ তা তোমরা যা ভাবছ তা নয়। এটি যাত্রায় তোমরা যে বন্ধু বানাও এবং যে সাহস দেখাও তার মধ্যে লুকিয়ে আছে। এই জ্ঞান নিয়ে তারা তাদের অভিযান চালিয়ে গেল, আরও অনেক জাদুকরী প্রাণীর সাথে দেখা করল এবং বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করল। অবশেষে তারা বনটির কেন্দ্রে পৌঁছল, যেখানে গোপন ধনটি থাকার কথা ছিল। সোনা এবং রত্নের পরিবর্তে তারা একটি উজ্জ্বল গাছ দেখল, যার পাতা আলোতে তৈরি ছিল। এটি ছিল ঐক্যের বৃক্ষ এবং এটি তাদের একটি উপহার দিল, যা কোনো ধন সম্পদের চেয়ে মূল্যবান ছিল। বোঝাপড়া এবং ঐক্যের উপহার। হিজে আনন্দ এবং নতুন জ্ঞানপূর্ণ রাজকুমার ওরিয়ন এবং রাজকুমারী লিরা তাদের রাজ্যে ফিরে এল। তারা তাদের অভিযান এবং শিক্ষাপাঠ তাদের লোকদের সাথে শেয়ার করল, যা লুমিনারার ভূমিতে আরও বড় ঐক্য এবং সুখ নিয়ে এল। এবং তাই রাজকুমার এবং রাজকুমারী আবিষ্কার করল যে তাদের অভিযানের সত্যিকারের জাদু তাদের খোঁজা ধন সম্পদের মধ্যে নয়, বরং যাত্রার মধ্যে এবং পথে গড়া বন্ধনগুলির মধ্যে লুকিয়ে আছে।